এই অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত ব্যক্তিদেরকে বাংলাদেশ সোসাইটি কার্যকরী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নবনিযুক্ত আজকের এই কার্যকরী পরিষদের মাধ্যমে যারা আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী যে ট্রাস্টি বোর্ড গঠন করার কথা সেই অনুযায়ী আমরা ট্রাস্টি বোর্ড গঠন করেছি। আজকে আপনাদের সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎ এবং শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের সম্মানিত সভাপতি আতাউর রহমান সেলিম এবং গঠনতন্ত্র অনুযায়ী আজকের ট্রাস্টি বোর্ডকে সম্মানিত ট্রাস্টি বোর্ডকে শপথ গ্রহণ করাবেন বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি আতাউর রহমান সেলিম। আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই আপনাদের যারা শপথ নেবেন তারা নিজেরা একটা মিটিং করতে পারেন, এটা আমার প্রস্তাবনা দিয়ে রাখছি। নিজেরাই গঠনতন্ত্র অনুযায়ী একজন ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করবেন, সেখানে কার্যকরী পরিষদের কোনো ভূমিকা থাকবে না, এক্সেপ্ট আমাদের সেলিম ভাই থাকবে আপনাদের অফিস হিসাবে। আর আমরা ট্রাস্টি বোর্ডের সাথে সৌজন্য সাক্ষাতের পরে আমরা একটু ডিস্টেন্স রাখবো আনটিল তারা সভা শেষ না করাবো। সবাই আপনারা বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করবেন। তারপরে আপনাদের কার্যকালটা আমি বলে দিই, আগামী জুন মাসের 1 তারিখ থেকে, এই বছরের জুন মাসের 1 তারিখ থেকে 2027 সনের মে 31 তারিখ পর্যন্ত আপনাদের কার্যকাল বহাল থাকবে। এর মধ্যে বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র আপনারা সবাই একটু পড়ে নেবেন। পেজ নাম্বার 11। এখানে স্পষ্ট কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, সবাইকে পেয়েছেন? কিভাবে বোর্ড অফ ট্রাস্টি গঠন করা হয় তার আলোকে আজকের এই অনুষ্ঠান, আজকের এই সভা। ইনশাআল্লাহ আমরা এই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে বাংলাদেশ সোসাইটির যখনই কোনো ক্রান্তিকাল আসবে বা যে কোনো বিষয়ে বাংলাদেশ সোসাইটির প্রয়োজন হবে, আপনারা আমাদের গার্জিয়ান হিসাবে আমাদের কাজ করবেন, আমাদের বাংলাদেশ সোসাইটির পক্ষে কাজ করবেন। আমি আর বিস্তারিত এখানে যাচ্ছি না, যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠানটি শেষ হওয়ার পরপরই আমাদের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেখানে আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন। আমি এখন অনুরোধ করব বাংলাদেশ সোসাইটির সমাজ কল্যাণ সম্পাদক জনাব জামিল আনসারী ভাইকে কোরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু করার জন্য। তারপরে আমাদের সভাপতি সাহেব নিজের পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে কিছু কথা বলবেন, তারপরে শপথে চলে যাব আমরা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم
واتقوا الله لعلكم ترحمون صدق الله العظيم ইরশাদ হচ্ছে মুমিনদের দুটি দল বিবাদে লিপ্ত হলে তাদের মধ্যে মীমাংসা করে দাও অতঃপর তাদের একটি দল যদি অন্য দলের উপর বাড়াবাড়ি করে তবে যে দল বাড়াবাড়ি করছে তার বিরুদ্ধে সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে সুতরাং যদি ফিরে আসে তবে তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করে দেও এবং ইনসাফ করো নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন প্রকৃতপক্ষে সমস্ত মুসলিম ভাই ভাই সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি রহমত করা হয় সূরা হুজরাত আয়াত 9 এবং 10 এই প্রসঙ্গে আমি একটা হাদিস বলে দোয়া করব হাদিসটি হচ্ছে قال النبي صلى الله عليه وسلم يا عبد الرحمن بن السمرة لا تسأل الإمارة فإنك إن أوتيتها عن مسألة وكلت إليها وإن أوتيتها من غير مسألة أعنت عليها وإذا حلفت على يمين فرأيت غيرها خيرا منها فكفر عن يمينك وأت الذي هو خير অর্থাৎ আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আব্দুর রহমান ইবনে সামুরা তুমি নেতৃত্ব চেয়ে নিও না কারণ চাওয়ার পর যদি নেতৃত্ব পাও তবে এর দিকে তোমাকেই সুপর্দ করে দেয়া হবে আর যদি না চেয়ে তা পাও তবে তোমাকে এই বিষয়ে সাহায্য করা হবে কোনো কিছুর ব্যাপারে যদি শপথ করো আর তাছাড়া অন্য কিছুর ভিতর কল্যাণ দেখতে পাও তবে নিজ শপথের কাফারা আদায় করে তার থেকে উত্তমটি গ্রহণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপরোক্ত আয়াত এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক আমরা সকলে একত্রিত হয়েছি মহান রব্বুল আলামিনের দরবারে সংক্ষিপ্ত মুনাজাত করে আল্লাহ পাক আমাদের সবাইকে maaf করুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا أرحم الراحمين رب العالمين আমাদের আজকের এই যৌথ মিটিং আল্লাহ তুমি আমাদের সকলকে খালিস লিওয়াজহিল্লাহ এবং মানব সেবার নিয়তে আল্লাহ আমাদের এই আগামী দিনগুলোকে পালন করার তৌফিক দাও আজকে আল্লাহ আমাদের যারা শপথ গ্রহণ করবেন আল্লাহ তাদেরকে আমরা মুরব্বী হিসেবে চুজ করেছি আল্লাহ তুমি তোমার গায়েবী মদদ দ্বারা তাদেরকে আল্লাহ সাহায্য করো যাতে তারা আমাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির কাজ করতে পারে আরহামুর রাহিমিন এই সোসাইটি করতে গিয়ে সোসাইটির সাথে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত অনেক লোক আল্লাহ সোসাইটিকে সময় দিয়েছেন শ্রম দিয়েছেন আমাদের মতো এভাবে বসে একত্রিত হয়েছিলেন আজকে দুনিয়াতে নাই আল্লাহ তুমি তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও আরহামুর রাহিমিন আল্লাহ যারা জীবিত আছেন আমাদের মুরব্বিয়ান একরাম অসুস্থ দুর্বল হাঁটতে পারেন না চলতে পারেন না আজকে আমাদের সাথে এখানে আসার মতো সুযোগ হয় নাই আল্লাহ তাদেরকে সুস্থতার জিন্দেগি দান করো আল্লাহ আমাদের মধ্যে যারা যে সমস্ত মুরব্বিয়ান একরাম আল্লাহ দুর্বল হয়ে পড়েছেন তাদেরকে আল্লাহ তুমি সাহায্য করো তাদেরকে সিহহাতে আফিয়াতের জিন্দেগি নসিব করো রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে সমাজের কল্যাণে কাজ করার তৌফিক দাও আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান নসিব করো আল্লাহ আমাদের প্রত্যেককে খাতিমা বিল খায়র নসিব করো সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আচ্ছা ভাইকে এবার আমাদের আকাঙ্ক্ষিত যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠান থেকে আমরা এগিয়ে যাচ্ছি তার আগে আমি আমাদের বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি আতাউর রহমান সেলিম ভাইকে একটু সৌজন্যমূলক বক্তব্য রাখার জন্য স্বাগত বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই বাংলাদেশ সোসাইটির জন্য আজকের এই দিনটি আমার মনে হয় খুবই আনন্দের একটা দিন আমরা যেভাবে নির্বাচনের পর আমাদের শপথের জন্য অতি আগ্রহে আমরা অপেক্ষায় ছিলাম যে কোন দিন আমাদের শপথ হবে আমাদের দায়িত্ব পাব সেইভাবেই আজকে মনে করি আজকের দিনটি আমাদের জন্য খুব
গর্বের একটি দিন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার কার্যকরী পরিষদ। আপনাদের সহযোগিতায় আমরা সুন্দর একটি 12 সদস্য বিশিষ্ট একটি বোর্ড অফ ট্রাস্টি গঠন করতে পেরেছি গঠনতন্ত্র মোতাবেক। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির জন্মলগ্ন থেকে আজ অবধি বাংলাদেশ সোসাইটিকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যাদেরকে আমরা হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি নবনির্বাচিত ট্রাস্টি বোর্ডকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব, আপনারা আমাদের এই সোসাইটির অলংকার। আপনাদের সহযোগিতা নিয়ে, আমাদের ভুল ত্রুটি থাকলে আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। আর আমি সর্বশেষে একটি কথা আপনাদের সাথে, আমাদের আক্তার ভাইয়ের ওয়াইফ অসুস্থ হয়ে হসপিটাল আছেন, আপনারা সবাই জন্য তিনার জন্য দোয়া করবেন। আর আগামী 1 জুন থেকে আপনাদের কার্যক্রম শুরু হবে। হয়তো বা এর পরবর্তী এই মিটিংয়ের পরবর্তীতে আমরা ট্রাস্টি বোর্ডের 13 জনকে নিয়ে আরও একটা মিটিং করে ফেলবো। যেহেতু আমার হাতে সময় নাই, পরবর্তীতে করার ইচ্ছা ছিল, সময় নেই, আজকেই আমরা ওই পর্বটা শেষ করতে যাচ্ছি। ঠিক আছে না? সবাইকে শেষ করতে যাচ্ছি। আমি আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমাদের এজেন্ডার মধ্যে ছিল আমরা একটা ভবন করব। সেই ভবনটি কীভাবে করব আপনারা আমাদেরকে সুন্দর সহযোগিতা করে অনুরোধ থাকবে আপনাদের কাছে। আর চলার পথে যদি আমরা এই গঠন করতে করতে আমার কার্যকরী পরিষদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের পিছনে সব কিছুগুলো গিয়ে আগামীতে আমাদের এই প্রিয় সংগঠনকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের এই প্রিয় সংগঠনকে, যার নিজ নিজ দায়িত্ব থেকে আমরা সহযোগিতা করে আমাদের এই প্রিয় সংগঠনকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ আপনাদের সবাই সহায়তা করুন। সেই সাথে আমি একটা হয়তো জানি না আপনাদেরকে আর পাবো কিনা, আমি আগামী 26শে জুন পদে যাব। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা এই একটা পরিবার, এই পরিবারকে নিয়ে যেন আমরা সবাই মিলে আগামী দিনে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাই। কারণ আপনারা হলেন আমাদের অভিভাবক, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা আমাদের আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমরা এখনই আমাদের শপথনামা অনুষ্ঠানটা শুরু করি। আমি একটা আমার কার্যকরী পরিষদ যারা আছে একটু এই দিকে আছে সবাই, সুন্দর কার্যকরী পরিষদ দিকে না একটু কষ্ট করি দাঁড়াই সবাই সুন্দর তুই ধরো আপনার একটু পিছনে আমার সাথে সবাই করবে এবং নিজের নামটা বলবে। আপনি করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মহান সৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি যে বাংলাদেশ সোসাইটি বোর্ড অফ ট্রাস্টির সদস্য হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে পালন করিব। সর্বক্ষেত্রে সংগঠনের আদর্শ উদ্দেশ্য ও নীতিমালা মানিয়া চলিব এবং
এবং কখনোই কখনোই গঠনতন্ত্র পরিপন্থী কোনো কাজ করিব না। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন। আমিন। ওকে এবং আমাদের কার্যকরী পরিষদ আপনাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবে। সবাই একজনের দুইটা দিয়ে একটা জিনিস আমি আপনাদের কাছে ছবি তুলতে সবাই একটা একটা যে যাবে সবাই একটা একটা করে